যদি কখনো এই লেখাটা তোমার চোখের সামনে আসে, তবে অনুরোধ রইল, একবার পড়ে নিও। তোমায় পাওয়ার জন্য আমি কতই না পাগলামি করেছিলাম। তোমাকে যেন হারাতে না হয়, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন কেঁদেছি। শেষমেশ আমাকে একা ফেলে চলে গিয়ে তুমি বুঝিয়ে দিলে, ভালোবাসা সুন্দর হলেও তা পাওয়ার ভাগ্য সবার থাকে না। তোমাকে শুধু এইটুকুই বলবো, ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা যে কতটা বিষাক্ত তা তুমি কখনোই বুঝবে না। কারণ তোমার নতুন ভুবন এখন নতুন ভালোবাসায় পরিপূর্ণ। একাকিত্বের অভাব তোমাকে আর স্পর্শ করে না। যারা এই কথাগুলো পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভালোবাসা যদি দিতেই হয় তবে মন থেকে দিন। সে আপনি ছেলেই হন বা মেয়ে। হাজার রকমের অজুহাত আর বাহানা দিয়ে প্রিয় মানুষটাকে মাঝপথে ছেড়ে দিলে আপনি হয়তো সুখী হবেন, কিন্তু যাকে ফেলে যাবেন সে কোনোদিনও ভালো থাকবে না। ভালোবাসা দিয়ে খেলা করবেন না। যদি আগলে রাখার সাহস থাকে তবেই ভালোবাসা, নয়তো কারো সাজানো জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসি যতটা চাঁদ ভালোবাসে রাতের নীরবতাকে, যতটা সমুদ্র আকর্ষণ করে আকাশের বৃষ্টি। তোমাকে আমি ভালোবাসি নিঃশ্বাসে, নিঃশব্দে, নিঃস্বার্থে। তোমার অনুপস্থিতিতেও আমি তোমার উপস্থিতি অনুভব করি। তুমি না থাকলেও আমার হৃদয়ের প্রতিটি করুণ সুরে তুমি বাজো। আমি তোমাকে ভালোবাসি এমন ভাবে, যেমন গাছ ভালোবাসে নিজের শিকড়কে, যেমন পাখি ভালোবাসে নিজের উড়ালকে। আর আমি ভালোবাসি তোমাকে, নিজেকে হারিয়ে তোমাতে নিজেকে খুঁজে পেতে। তুমি যদি কখনো জিজ্ঞেস করো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি বলবো এই ভালোবাসা মাপার মতো কোনো একক নেই। কারণ এটা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। আমার না হওয়ার মহারানী, আপনি সবসময় ভালো থাকবেন, মন খারাপ করবেন না, আল্লাহর উপর সব সময় ভরসা রাখবেন। একদিন নিশ্চয়ই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। আপনি কারো কাছে দামি না হলেও আপনি আমার কাছে মূল্যবান ছিলেন। আমি আপনাকে কখনো হারাতে চাইনি, কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছি। আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত, কিন্তু আপনার তো আমার প্রতি কোনো গুরুত্বই নেই। যাই হোক, আপনি সবসময় ভালো থাকেন এই কামনা করি। তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। দূরে থেকেও অনেক কিছু সুন্দর লাগে, যেমন চাঁদ। আপনি চাঁদের থেকেও কোনো অংশে কম না। ভালো থাকবেন আমার না হওয়া মহারানী।